গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা উঠে দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর স্নান কমপ্লিট করে পুজো কমপ্লিট করে টিফিনটাও আমার হয়ে গেছে। আজকে টিফিনে থাকছে আলু চচ্চড়ি আর মুড়ি। আর আমি দেখো দুপুরের রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আজকে দুপুরে রান্না হচ্ছে আলু ভাজা, যেটা আমি অলরেডি চাপিয়ে দিয়েছি। আলু ভাজার পর হচ্ছে পটল ভাজা। আলুটা ভাজা হয়ে গেছে তাই দেখো আমি তুলে নিয়েছি, আর পটল ভাজাটাও চাপিয়ে দিয়েছি। পটলের এক পিঠটা মোটামুটি ভাজা হয়ে গেছে। পটল ভাজাটা দেখো কমপ্লিট হয়ে যাবে, আর এরপরেই আমি করলাটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেটাও ভেজে নেব। আলু পটল ভাজাটা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমি আজকে খিচুড়ির চালটা নিয়ে নিয়েছি, আর ডালটাকে কড়াতে অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর তার সাথে এদিকে দেখো আমি করলা ভাজাটাও চাপিয়ে দিয়েছি। আলু করলা আর পটল ভাজাটা মোটামুটি আমার হয়ে গেলে আমি খিচুড়িটা চাপিয়ে দেব। আলু পটল করলা ভাজা কমপ্লিট, আর এদিকে দেখো আমার ডাল ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, টমেটো, পরিমাণ মতো হলুদ দিয়েছি, আর দিয়েছি আদা আর ধনে জিরে গুঁড়ো দিয়ে দেখো খিচুড়ির বাটনাটা একদিকে আমি কষে নিচ্ছি, আর একদিকে ডাল আর চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে চাপিয়ে দিয়েছি। বাটনাটা যেহেতু সঙ্গে সঙ্গে দিলে ধরে যাবে, সেই কারণে চালটা খানিকটা সেদ্ধ হলে তারপরেই বাটনাটা দিয়ে দেব। হলুদ দেওয়া আছে। বাটনাটা একদিকে ভালো করে আমি কষে নিচ্ছিলাম, আর আরেকদিকে দেখো আমার খিচুড়ি রান্নার চালটাও সেদ্ধ হয়ে গেছিলো। এতে আমি অল্প পরিমাণ হলুদও দিয়ে দিয়েছিলাম, দিয়ে চালটা সেদ্ধ করেছিলাম, যে কারণে দেখো আমার চালটা সেদ্ধ হয়ে এসছে। আর খিচুড়ি রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে বাটনাটা দিয়ে নেড়ে নিলে। আর একদিকে দেখো আমি পাঁপড়টা ভাজতে ভুলে গেছিলাম, যেটা ভেজে নিয়েছি। যেহেতু নিরামিষ রান্না তাই ভাবলাম খিচুড়ি রান্নাটা সবথেকে সহজ, কারণ খিচুড়িটাই দেখবে শুধু ভাজাভুজি দিয়ে খাওয়া হয়ে যায়। যেহেতু আজকে শেষ শনিবার, সেই কারণে আজকে বাবার মন্দির যাব, আর তোমাদেরকেও দর্শন করাবো। প্রতি শনিবারে করে শনির পূজন শনির মহাপ্রতি পরিবেশবর নবগ্রহে পুষ্ট করে ভাবিনন্দন শনির পাঠ করিলা যার ঘরে থাকে অতিশয় কৃষ্ণ শনি হয় সে সাহায্য। অতএব যাত্রীগণ সুরাহ বচন ভক্তিভরে পরিচালিত করিবে পঠন তাদের পরিত্রাণ বেদেতি সকল কথা সাহেব সমান হরি হরি বলমুখের যাত্রীগণ শনির পাতালি কথা হল সমান। নমঃ গর্ভসম্ভূতম বন্দে ভক্তা সনশ্বরম সর্বমঙ্গলা। আবার প্রথম মন্দিরটা তোমাদের দর্শন করিয়ে দিলাম, আর লাইনটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখো আমরা দ্বিতীয় মন্দিরের দিকে এগিয়ে এলাম। এখানেও প্রচুর ভিড় আছে, অনেকে এখানে বসে বাবার পুজো দিয়ে এখানে বসেই সিন্নি বা প্রসাদ সব কিছু খেয়ে বাড়ি ফেরেন। আজকে আমি চান্স পেতাম না, এখানে এসে হয়তো দু টাকা খেতে হতো, মানে আর চান্স পেতাম না বলো। আজকে যেহেতু নিরামিষ, সেই কারণে দেখো অল্প ছানা হয়েছিল। ছানাটাকে আমি অল্প জিরে, ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এখানে দেখো ছানাটা ছোট ছোট করে বড়া করে নিয়েছি, যেটাকে ভেজে নিচ্ছি তেলেতে। আর এটাকে আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা আর গরম মশলা দিয়ে আলু দিয়ে একটু তরকারি করে নেব। আর তার সাথে থাকছে আজকে লুচি। বাটনাটা কষে নিয়ে আমি তার সাথে আলুটাকেও একটু ভালো করে কষে নিয়েছিলাম, আর অল্প পরিমাণ জল দিয়ে দেখো বড়া আর আলুটাকে ফুটিয়ে নিচ্ছি। আর এতে পরিমাণ মতো নুন ঝাল সব কিছু দিয়ে দিয়েছি। বড়া ভাজা দেখো, বড়া ভাজা আর বড়ার ঝালের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ময়দাটা লেচি করা আছে, লুচিটা করে নেব। ওয়াও, ফার্স্ট লুচিটাই দারুণ ফুলেছে।
লুচি করা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, আর তরকারি আগেই হয়ে গেছে, তাই প্রচণ্ড খিদে পেয়েছে। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। টাটা।